বাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। সর্বশ্রেষ্ঠ আরাধনা, the procedure of the worship of Prabhuji. ব্রহ্মা কাচিদ বাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। ব্রজললনাগণ ব্রজবধূগণ যেভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন, সেই আরাধনা হয়েছে সর্বশ্রেষ্ঠ। তিনি প্রেমমান। ভক্ত সাধু বলেন, প্রেমমান প্রভুকে তোমরা ভালোবাসবে। এত যে আমরা ভাগবতী অনুষ্ঠানে যোগদান করছি, বেদ বেদান্ত উপনিষদ শুনছি, মূল কথাটা হলো প্রভুজি কা প্যার করনা, প্রভুজিকে ভালোবাসতে হবে। প্রভু প্রেম, যে প্রেমে অবশ্যই ভগবান বশীভূত হয়ে যান, অবদ্ধ ভগবান আবদ্ধ হয়ে যান। প্রভুর নাম হয়ে যাচ্ছে দামোদর, দামোদরে যশ দামোদর। তার বিভিন্ন লীলা অনুসারে বিভিন্ন নাম। মা যশোমতী একদিকে দড়ি জুগিয়ে যাচ্ছে, নতুত্রঙ্গুল চতুরঙ্গুলাদি দঙ্গুল দু আঙ্গুল ফাঁক প্রত্যেক একদিকে মায়ের সাধনা ক্লেশ, অপরদিকে প্রভুর দিক থেকে কৃপা। মা তো সিংহ গাত্রায়, মা যশোমতীর ঘর মাত্র বলে বর দেখি। কৃপয়া আশীষ বন্ধনে প্রভু বাধা দিলেন। প্রতিবেশীরা বলছেন, প্রিয় শ্রী যশোদী বিড়ম্বতা বিধাতা কানাইয়ার অদৃষ্টে বন্ধন লেখেন, তুই কেন চেষ্টা করছিস? না না, আমার দেখতে হবে কানাইয়ের কোমরটা কত বড়, তাতে অন্তঃপুর কেন প্রতিবেশীদেরও যদি সব দড়ি আনতে হয়, তাও আচ্ছা আমি দেখাবো কানাইয়ের কোমরটা কত বড়। এই মায়ের যে সাধন, এই হল গীতাতে বললেন, তেষাং শতদুষ্টাং ভজতাং প্রীতিপূর্বক। আমাদের যোগ্যতা হলো ভজতাং প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক প্রভুর ভজনের জন্য সচেষ্ট হয়। যখন আমরা আমাদের ফ্রি উইল স্বতন্ত্র ইচ্ছার যখন সদ্ব্যবহার করব, প্রভুর দিক থেকে সাথে সাথেই কৃপাটা আসবে। তিনি তো কৃপাময়, ময় প্রত্যয় প্রাচুর্যার্থে, যার কেবলই কৃপা একটা চাঁচির পুতুলের, একটা চিনির পুতুলের নখটাও চিনি, নখ হাত পা সবটাই কিন্তু চিনি, চাঁচির পুতুলের সবটাই চাঁচি। যে কৃপাময়, যারা আনুভকে সাগর কৃপা দিয়ে তৈরি। আমি যদি বুঝি, আমি তো বুঝতে পারছি না, তুই বুঝতে পারছো না। একজন প্রশ্ন করেছে, চোখের সামনে এত করোনাতে চলে গেল, প্রভু তো তোমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা কৃপা না? এটা তুমি বুঝতে পারছো না প্রভু কৃপাটা? কৃপা আমরা বুঝতে পারবো যারা 24 hours completely devoted to the Almighty Prabhuji, to the spiritual service of Almighty Banmalji. আমার যদি সেই সৌভাগ্য হয়, সেই প্রজাগত মহাজন কৃষ্ণ পৃষ্ঠ গৌর কৃষ্ণজনের সংস্পর্শে আসার, তিনি বলে দেবেন শ্রীমদ্ ভাগবতের কথা, অথাপিতি দেবপদাম যত প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবানুহীন ন চান্নৈকপি চিরং বিচ্ছিন্ন। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে চতুর্মুখ ব্রহ্মা, তিনি চারটে মাথা নিয়েও প্রভুর মহিমা বুঝতে পারেন, প্রভুর কৃপাতে প্রভুর মহিমা জানতে পেরেছিলেন। নিজকৃত অপরাধের ক্ষমা ভিক্ষা করে একটি পর একটি প্রভুর গুণ মহিমা কীর্তন প্রবৃত্ত হচ্ছে।
স্তবে নৈমিত্য তেভ্যভূষে তরিদম্বরায়। বললেন প্রভু চিরং বিচ্ছিন্ন চিরকাল ধরে চিন্তা করে আপনার মহিমার কি অন্ত পাবে না, আপনার কৃপা যার উপর বর্ষিত না হচ্ছে অথাপি প্রসাদ লেশানুবিহিত এবহি জানাদি তত্ত্বং ভগবান না চান্দ কবি চিরং বিচ্ছিন্ন চিরকাল ধরে চিন্তা করে আপনার মহিমার অন্ত পাবে না। তাই প্রভুর কাছে কৃপা চাই। ভগবত দর্শনী মূল হলো ভগবানের করুণা। সেই করুণার উপলব্ধি হবে তৎকার নিচতম নাম সংকীর্তন। তাই মহাপ্রভু হরিনামের উপর জোর দিলেন। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে দাঁড়িয়ে ভজে সেই ধন্য। এক হরিনামী সাতটি বিশেষ ফল লাভ হয়, সর্বোচ্চ ফল প্রথম শ্লোকেই বলে দিল সর্বাত্ম শোভনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যারা বলে আমাদের বিতর্কটাই প্রমাণ। মহাপ্রভু পার্শ্বদ ভক্ত ছিল শ্রী গোস্বামী বললেন না, ওই প্রত্যক্ষ অনুমান প্রভৃতি 9টা প্রমাণ এরা দোষমুক্ত নয়, দোষযুক্ত। দোষমুক্ত প্রমাণ হলো শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ মূল প্রমাণ হলো শব্দ প্রমাণ। শব্দ অর্থে ধ্বনি, শব্দ অর্থে ভগবদ্বাণীময় শাস্ত্র শ্রীমদ্ভাগবত। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বললেন, যিনি মায়াবাদীর গুরু ছিলেন, 60,000 মায়াবাদীর আচার্য ছিলেন। প্রথমে মহাপ্রভুর কৃপা করেন, উনি একটু টন্টিং করেছিলেন ওই মহারাষ্ট্র কাশীপুরে নাবিকাবে তার ভাবকালী এসে দুঃখ করছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু হাসতে হাসতে বলে, হ্যাঁ তাই তো, আমি তো ভেবেছিলাম এই যে প্রেম বোঝা, এই যে কৃষ্ণ প্রেম বোঝা যদি আমাকে আবার বই নিয়ে যেতে হবে, বৃন্দাবন যাওয়ার পথে কৃপা করলেন না। বললেন হাসতে হাসতে, হ্যাঁ যদি অল্প স্বল্প মূল্য পেতাম তাহলে দিয়ে দিতাম। তো সেরকম কাস্টমার, সেরকম কেউ গ্রাহক আমি পেলাম না। এই ফেরার পথে যারা ছুটে পালিয়ে যাচ্ছিল ওই মায়াবাদী তার কি তাদেরও আকর্ষণ করলেন, যেখানে শ্রীচরণ ধৌত করছেন সেইখানেই বসে গেলেন মায়াবাদী আচার্য। প্রকাশানন্দ সরস্বতী ঈশ্বর যেখানে সেখানে ঈশিতা থাকবে, ভগবান যেখানে সেখানে ভগবত্তা থাকবে। স্থির হয়ে থাকতে পারলেন না, উঠে গিয়ে প্রভুর শ্রেয়স্ত ধরে, শ্রীপাদ তুমি এই অপবিত্র স্থানে রয়েছ, তুমি আমাদের সাম্প্রদায়িক সন্ন্যাসী, আমাদের পঙ্ক্তিতে এসো বসো। মহাপ্রভু বললেন, আমি তো হীন সম্প্রদায়। না না, তুমি এসো। বললেন না, তোমার সবই ভালো, তোমাকে দেখে তো দেব তুল্য ঈশ্বর তুল্য লাগে, তো তুমি সাম্প্রদায়িক সন্ন্যাসী হয়ে তুমি বেদান্ত শোনো না কেন? বললেন, গুরুদেব আমাকে বললেন, প্রভু মোরে মূর্খ দেখি বলিলা বচন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র। বললেন, তুমি কৃষ্ণ নাম মহামন্ত্রে এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণের উপজয় ভাব। তো মহাপ্রভু শিখিয়ে দিলেন। যখন মহাপ্রভুর ভক্ত হয়ে গেলেন,
তখন প্রকাশানন্দ সরস্বতীকে বললেন যে কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরমর্থ গরুড় পুরাণে উদ্ধৃতি দিয়ে বললেন অর্থ এবং ব্রহ্মসূত্র নাম ভারতার্থ বিনির্ণয় বেদার্থ বেদান্ত ভাষ্যরূপ বেদার্থ পরিবিনিহিত বেদান্ত ভাষ্যরূপ বেদান্তের অকৃত্রিম ভাষ্য হলো শ্রীমদ ভাগবত। আজকের অনুষ্ঠান হলো ভাগবতী অনুষ্ঠান। মোহাম্মদ বাজার নিকটস্থ কাইজুলি গ্রামে আমাদের গুরুনিষ্ঠ ভক্ত শ্রীত বিকাশ বাবুর ভজন গৃহে ভাগবতী অনুষ্ঠান। আমরা প্রভুর কথা ভাগবতী কথা শুনব। শ্রীমদ ভাগবতে শুদ্ধ পথে শুদ্ধ ভক্তি পথে চলতে গেলে প্রথম বিধান দিলেন শ্রবণ শ্রবণ মঙ্গল তব কথামৃত কবি ঘিরিত কলম শ্রবণ সংসারটাকে একটা সিন্ধু বা সাগরের সঙ্গে তুলনা করেছেন। সংসার সিন্ধুমতি দুষ্টমূর্তি তীর্ষ নান্যপ্লব ভগবত এই কথা লীলা কথা রশ্মি যে বনমন্তরেণ পুংসো ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে পরমশুকুল চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভু বললেন পরীক্ষিত মহারাজকে এই সংসারটা সাগর সিন্ধু। এখন সাগর উত্তীর্ণ হতে গেলে যেমন একটা জাহাজ বড় নৌকা বা স্টিমারের প্রয়োজন, তো সংসার সিন্ধু এই ভবসাগর উত্তরণে নৌকা হলো লীলা কথা রশ্মি সে বনমন্তরে পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য। প্রভুর কথা শ্রবণ, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার ভক্ত বাৎসল্যের কথা, অমিত বিক্রমের কথা আমরা যত শুনবো তত প্রভুতে অনুভূতি বাড়বে। তা না হলে নাক ডাকিয়ে ঘুমোবার ইচ্ছা জাগবে। এত সুন্দর এসি চলছে, ঘুমিয়ে নি বাবা, তাই না? ভক্ত সাধু বলেন নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনে ঠিক নাই, জীবন সমতিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, একথা কখনো নাহি বলে বিজ্ঞজন। এ দেহ পতন আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনে ঠিক নাই, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে যেতে পারে। তাই ভারত বংশ পরীক্ষিত মহারাজ বললেন
প্রভু আপনি আরো বলুন। দুস্তর সংসার ঘোর সাগর তরিতে ভাগ্যবশে যদি বাঞ্ছা হয় কারো চিতে, আর নৌকা নাহি কৃষ্ণ কথা রস বিলে, বহুবিধ দুঃখ শোক গহন তারণে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মায়ামুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মায়ামুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মায়ামুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মায়ামুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ কথা ভগবতী কথা, হরি কথা, সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ কথা ভাগবতী কথা, হরি কথা, সাক্ষাৎ কৃষ্ণ। ভক্ত মুখ কথা কৃষ্ণ কথা, হরি সাধু মুখ কথা কৃষ্ণ কথা, ভক্ত মুখ কথা কৃষ্ণ কথা, সাধু মুখ কথা কৃষ্ণ কথা, সেবা প্রকাশী কৃষ্ণ কথা, কলি বিধ্বংসী কৃষ্ণ কথা, সেবা প্রকাশিনী কৃষ্ণ কথা, কলি বিধ্বংসিনী কৃষ্ণ কথা, পরম মঙ্গল পরম পবিত্র, পরম মঙ্গল পরম পবিত্র, পরম মঙ্গল পরম পবিত্র, পরম মঙ্গল পরম পবিত্র। ভাগবতী কথা সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ কথা, ভাগবতী কথা কৃষ্ণ কথা, সাক্ষাৎ কৃষ্ণ। ধাম বৃন্দাবন। মহাপ্রভু বলেন, প্রভু নিত্য ধাম হল বৃন্দাবন, সর্বত্র জীবের কর্তব্য কাহা বাস, শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলাবাস। প্রভুর একটা নাম হলো মধুসূদন, মধু, যিনি মনে মনে বিহরতি বিহরণ করে। मधुसूदन बनमाली जी, परमेश्वर बनमाली जी बने बने বৃন্দাবনে বিহরতি। খুব সুন্দর যদি না আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যদি এ জগতে না আসতেন, তার প্রেমের বৃন্দাবন অপরিচিতি থেকে কেউ জানত না। তাই যদি গৌর না হতো কেমন হইতে, কেমন হইতাম। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানো তো কেউ, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল না দেখে আগে আর পাবে না, পাবে না, পাবে না, পাবে না, এমন কৃপালু প্রভু, পাবে না, পাবে না, এমন কৃপালু প্রভু, পাবে না, পাবে না। কৃষ্ণ প্রেম হয়ে যাও দূরদর্শনে, কৃষ্ণ প্রেম হয়ে যাও দূরদর্শনে, কৃষ্ণ প্রেম হয়ে যাও দূরদর্শনে, কৃষ্ণ প্রেম হয়ে যাও দূরদর্শনে। না পাবে না, পাবে না, পাবে না,
কেবল রাধা ভাব কান্তি নিয়ে কেবল যে আস্বাদন করতে এসেছিলেন তা না, তিনি এসেছিলেন এই কৃষ্ণ প্রেম বিতরণের জন্য। তাই অনর্পিত চরিং চিরাদ করুণা আবতি নাকাল সমর বৈত মুন্ডত জল সাং সভক্তি শ্রিয়ম হরি পুটট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরত বর্ষচিনন্দ। যে দয়া কোনদিন বিতরিত হয় না, অনর্পিত না অর্পিত বা বহুকাল না অর্পিত, যা সত্যতে তা দাপরে বিতরিত হয় না। পরম করুণা পরম কারণভূষিত যিনি এই কলিকালে বিতরণ করলেন আপনি আস্বাদি ভক্তি করিলাম জীব উস্তারিতে প্রভু ভ্রমিলা দেশে দেশে আপনে আস্বাদি ভক্তি করিলা প্রচারে শ্রী ভাগবত তত্ত্ব করিলা প্রচারে কৃষ্ণ তুল্য ভাগবত জানাইলা সংসারে। কৃষ্ণ তুল্য ভাগবত শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশটি অঙ্গস্বরূপ। সেই শ্রীমদ ভাগবতী প্রভুর কথা, পরমেশ্বরের কথা বিশেষভাবে কীর্তিত হয়েছে। তাই মহাপ্রভু শ্রীমদ ভাগবতম প্রমাণ, শ্রীমদ ভাগবতকে অমূল্য প্রমাণ বললেন, গ্রন্থ চক্রবর্তী, পুরাণ চক্রবর্তী। তাই আলাদা করি ওই প্রথমত গৌড়ীয় বেদান্তবিদগণ, গৌড়ীয় বৈষ্ণবগণ প্রথমে বেদান্তের কোনো ভাষ্য লেখেননি। যখন ওই গলতা গদ্দিতে জয়পুরে যখন একটা বিতর্ক উঠেছিল যে এরা গোবিন্দ গোপীনাথ মদনমোহনে কেন সেবা করবে, এদের তো বেদান্তের কোনো ভাষ্য নেই। সেই সম্প্রদায় আমরা, আমাদের বেদান্তের ভাষ্য আছে, আমাদের দেওয়া হয়। মহারাজ উনি অত্যন্ত ভক্ত লোক, হর্ষ ডিলেমা উভয় সংকটে পড়লেন। এই তখন বিশ্ব বৈষ্ণব রাজ সভা ডেকেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যিনি মহামহাপদ্যায় পণ্ডিত, সকলেই মহামহাপণ্ডিত, মহাপ্রভুর পার্শ্বদ ভক্তগণ। তো মহামহোপাধ্যায় হতে গেলে কিছু বিশেষ উপাধি লাগে। সেই উপাধি ওই শ্রী গোস্বামী প্রভু শ্রী চক্রবর্তী পাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেই উপাধি ছিল। এই জন্য তারা মহা উপাধ্যায় পণ্ডিত ছিলেন। তো অত্যন্ত বৃদ্ধ হয়েছেন, বয়স হয়ে গেছে। এই শিক্ষা শিষ্য শক্তি সঞ্চার করে বলদেবকে পাঠালেন ওই জয়পুর। 7 দিনের মধ্যে প্রথমে গোবিন্দদেবের কাছে আজ্ঞা নিতে যখন যাচ্ছেন, প্রভু কণ্ঠ হইতে মালা তুষার, তো সেই মালা পূজারী দিচ্ছেন। 7 দিনের মধ্যে গোবিন্দ ভাষণ লিখে যখন কলতাগতিতে উপস্থাপন করলেন, গায়ের জোরে কোনো সিদ্ধান্ত হয় না। প্রথমে ওই পূর্বপক্ষ, তারপরে সযুক্তি খণ্ডন, তারপরে কনক্লুশন, যেটাকে সিদ্ধান্ত, সেইটি করলেন। কনক্লুশন is always changeable, but conclusion is unchangeable and unchallengeable, অপরিবর্তনীয় এবং অখণ্ডনীয়। তাই সারা বিশ্ব বৈষ্ণবরাজ এক বাক্যে স্বীকার করেছিলেন মহাপ্রভুর অচিন্ত দ্বৈতাদ্বৈত, নট ইজম বাট কনক্লুশন, সিদ্ধান্ত। ব্রহ্মের সঙ্গে জীবের যুগপথ ভেদ এবং অভেদ দুটোই রয়েছে। শঙ্করাচার্যের হলো বিবর্তবাদ, জগৎ মিথ্যা ব্রহ্মসত্য। বৈষ্ণব বেদান্তিগণ বললেন না না, স্রষ্টার সৃষ্টিকে তুমি মিথ্যা বলতে পারো না। তাই জগৎ সত্য,
ব্রহ্মসূত্র। তো ওই মহাপ্রভু জানালেন শ্রীমদ্ ভাগবত হলো প্রমাণ শিরোমণি নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখাদি মৃতদেব সমুচিতং পিবত ভাগবতং রসমাদং মুহুরহো রসিকা ভাব। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় শ্লোক, প্রয়োজনাত্মক শ্লোক। প্রথম শ্লোকে জন্মাদ্যস্য যতন্নাদিতরস্যার্থেষু অভিজ্ঞস্বরা তেনে ব্রহ্মহিদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরা তেজো বারিমৃতং যথা বিনিময় যত্র স্বর্গমিশা ধাম্না সেন সদা নিরস্তু কহকং সত্যং পরম ধীমহি। প্রথমে সত্য বস্তু, পরম সত্যের সঙ্গে নিত্য সম্বন্ধের কথা বললেন। সত্যম পরম সম্বন্ধ, ধীমহি সাধনে প্রয়োজন। সত্য সত্য বস্তুকে আমরা ধরব। এখানে নাম নামিতে ভেদ আছে। কানা ছেলের নামও পদ্মলোচন হতে পারে। আমাদের সত্যনারায়ণ বাবু এসছেন না, সত্যনারায়ণ বাবু সেরকম নয়। এখন সত্য বস্তুর উনি অনুশীলন করছেন। তো এখন সত্যাৎ সত্য হি গোবিন্দ তস্মাৎ সত্য হি নাম। গোবিন্দ দেব হচ্ছেন পরম সত্য বস্তু, তার থেকেও সত্য, তার থেকে অধিক কৃপালু, অধিক চমৎকারিতা তার নামই। তাই মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথমেই নামের জয়গান না করে নামের জয়গান। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন পরং পরমেশ্বর সর্বোৎকর্ষণ বর্ততে ইতি জয়, যার মধ্যে সমস্ত উৎকর্ষ বর্তমান। আমি প্রভুর মহিমা কিছু বাড়িয়ে দিতে পারি না জয়গান দিয়ে, তাই জয় হয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গও জয়। এরা সব শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়। গুরু গৌরাঙ্গ নয়, গুরুশ্চ গৌরাঙ্গশ্চ গুরু গৌরাঙ্গ দ্বন্দ্ব সমাস। এই জন্য তার চিরকালই জয় হয়। আমি দিয়ে তার মহিমা বাড়তে পারি না। আমি নিজে ধন্য হব প্রভুর মহিমা যদি কৃপাভিক্ষাকে করি। ভক্ত সাধু বলেন, তুমি নিজের কথাকে বড় করতে যেও না, প্রভুর কথাকে বড় করো। প্রভুর মহিমাকে সর্বোচ্চ স্থান দেবে। প্রভু তো সারা দিন, প্রভু সর্বত্র আছেন, সর্বত্র প্রকাশিত হবেন না, প্রকাশিত হবেন যোগ্য ভক্তের কাছে। আমাকে প্রভুর ভক্ত হতে হবে। আমি যদি অন্যের ভক্ত হই অন্যের সাড়া পাবো, আমি প্রভুর সাড়া কেন পাবো? যেদিন প্রভুর ভক্ত হব, যে প্রভুর ভক্ত হবে সে প্রভু যাতে খুশি হন সেই কাজ করবে। সে অন্য কাজে ব্রতী হবে না। আমরা এমন কাজ করব না যাতে প্রভু অপ্রসন্ন হন। প্রভু সব থেকে বেশি খুশি হচ্ছেন তার নামে। বলতেন আপনাদের বেশি বোঝার দরকার নেই, আপনার বুঝতেও পারবেন। আপনার হরি নাম করবেন, হরি নামের শক্তি আছে। যথাসময় উপলব্ধি করিয়ে দেবেন যে নাম শব্দ নন, শব্দ ব্রহ্ম। নাম যে মুরলীধর, নাম যে পীতাম্বরধারী, নাম যে স্বয়ং নামই, নাম যে ভুবনমোহন বনমালী। যথাসময় জানতে পারব প্রভুর দিব্য রূপ, আমরা দর্শনের সৌভাগ্য পাব। যদি আমরা গুরু নিত্যায়ের আনুগত্যে, গুরু নিতায়ের আনুগত্যে যদি কৃষ্ণ ভজন ভজন গুরুপাদ বলতেন আকাশকে শুনলাম ভজন is satisfaction of Lord, is the satisfaction of Prabhuji. That satisfaction will be possible by the obeying of Guru Nityananda. তাই সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড়। এই জন্য মহাপ্রভুর বদান্যতা হল শুদ্ধ সম্বন্ধ জ্ঞান প্রদান। কংস দেখেছিল প্রভুকে সাক্ষাৎ ভাবে, চিনতে পারেনি। কেন চিনতে পারেনি? তার শুদ্ধ সম্বন্ধ জ্ঞানের অভাব ছিল।
তাই মহাপ্রভুর বদান্যতার বিশেষ দিক হলো শুদ্ধ সম্বন্ধ জ্ঞান প্রদান, কৃষ্ণ বস্তুকে প্রদান, নাম প্রেম প্রদান। তাই রূপপ্রভু যিনি ব্রজলীলায় যিনি রূপমঞ্জরী, যার কৃপা ছাড়া ব্রজ ভজনের ব্রজে প্রবেশের অধিকার হয় না, সেই রূপপ্রভু বললেন ওই বিদগ্ধ মাধবের মঙ্গলাচরণ অনর্পিত চলিছিল করুণাবতী। আর মহাপ্রভুর সঙ্গে যখন প্রথম মিলিত হচ্ছেন, নম মহাবদান্নায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিশে নম। হে মহাবদান্নবতার, আপনাকে নমস্কার। আপনি কৃষ্ণ প্রেমের প্রতিষ্ঠা প্রদানকারী। আপনি কুৎসিত কামের কথা বলেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার কথা বলেন। আপনি বলেছেন কৃষ্ণ প্রেমের কথা, কৃষ্ণেন্দ্রীয় তর্পণের কথা। তাই খুব সুন্দর ডেফিনেশন দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে, মহাপ্রভুর বায়োগ্রাফিক্যাল গ্রন্থের মধ্যে সব থেকে অথেন্টিক অভিন্ন ব্যাসাবতার শ্রীবৃন্দাবনদাস ঠাকুরের লেখা শ্রী চৈতন্য ভাগবত, দেনুরে যার শ্রীপাঠ, আর শ্রী চৈতন্য চরিতামৃত ওই ঝামটপুরে নৈহাটি নিকট ঝামটপুর নামে গ্রাম, জহি স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ। আরে আরে কৃষ্ণ দাস না করি হোক, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। প্রভু নিত্যানন্দ আমাকে কৃপা করে আদেশ দিয়েছিলেন, কৃষ্ণদাস তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়, তুমি সব কিছু পেয়ে যাবে। আমি তো পেয়েছি, সবই পেয়েছি। আমি রঘুনাথের কৃপাতে হো থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা ইয়া যে শুনলু তাহা ইহা বিস্তারিলু, ভক্তগণে দিলু এই ভেটে। যে বানাই শুনে কেহ, শুনিতে শুনিতে সে হয়, কি অদ্ভুত চৈতন্য চরি। কৃষ্ণে উপজীবের প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয়, শুনিলেই বড় হয়। কি হিত হলো সেই মুহূর্তে আমরা বুঝবো না। যদি প্রণচিত্তে শুনি তাহলে বুঝবো যে নর্থ পোল থেকে সাউথ পোল হয়ে গেছে। আমার কি অভাবনীয় পরিবর্তন হয়েছে আমি নিজেই বুঝতে পারবো, তাই না বলে? আগে কি ছিলাম, এখন কি হলো? যদি প্রণচিত্তে গুরু নিত্যানন্দের কাছে পরিণত হই, মানে তাপিত হৃদয়টা শীতল হয়ে যাবে, যা হাজারটা এসিতেও শীতল করতে পারবে না। গুরু নিত্যানন্দের পদকমলের আশ্রয় মাথাটা দিয়ে দেবো।